রশিদ ছিল এক প্রাণবন্ত শিশু। খেলাধুলা, দুষ্টুমি সবই ছিল তার জীবনের অংশ। কিন্তু সে জানতো না জীবনের সবচেয়ে বড় সত্যটা খুব কাছেই দাঁড়িয়ে আছে। আসছি মা, একটা গোল দিয়ে আসি, তারপর নামাজ। আসরের সময় হয়ে গেছে বাবা, নামাজ পড়ে নিও। আর লাগে। রশিদের মায়ের কণ্ঠে ছিল মমতা, কিন্তু রশিদের মনে দেখুন খেলাধুলার রাজত্ব আর সময়। ও মনে করতো এখনো অনেক সময় বাকি। রশিদ, জানো, আমি এখনো পছন্দ করি কোরআন শুনতে, কিন্তু শরীর সাথ দিচ্ছে না। তুমি কি একদিন কোরআন হাফেজ হবে? হ্যাঁ দাদু, কিন্তু এখন তো অনেক খেলা বাকি। খেলা চলবে, কিন্তু যদি কাল আমি না থাকি তখন? সেই রাতে দাদু চলে গেলেন। রশিদ কাঁদলো, অনেক কাঁদলো। সেদিন থেকে তার খেলাধুলা থেমে গেল, শুরু হলো অন্য এক পথ চলা। হে আল্লাহ, তুমি তো কোরআনে বলেছ যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করে তাদের জন্য আছে জান্নাত। আমি জানি না কত খারাপ কাজ করেছি, কিন্তু এখন থেকে শুধু তোমার পথে চলবো। রশিদ এখন আর কারোর সঙ্গে খেলতো না। সে মসজিদে বসে থাকতো, দোয়া করত যেন তার প্রতিটি ভুল আল্লাহ মাফ করে দেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. আব্বু, একটা চিঠি রেখেছি টেবিলে, যদি আমি না থাকি তাহলে সেটা পড়ো, সবাইকে শুনিও। হে আমার বন্ধুরা, আমি জানি না আমি থাকবো কিনা, কিন্তু যদি না থাকি তাহলে এই কথাগুলো রেখো হৃদয়ে। নামাজ কখনো ফেলে দিও না, কোরআন ফেলে রেখো না। এই দুনিয়ার খেলা হাসি সব থাকবে, কিন্তু মৃত্যুর সময় একমাত্র থাকবে আমল। হে আল্লাহ, তুমি আমার ভুল ক্ষমা করো, তুমি আমার দাদুর কাছে পৌঁছে দাও, আমাকে তুমি কবুল করো।